আকাশের তারাগুলো গায় গুণগান, সে তো তোমারই বিধান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আকাশের তারাগুলো গায় গুণগান, সে তো তোমারই বিধান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। জমিন ভরা ফসল দিয়েছ তুমি, সৃষ্টির স্রষ্টা মালিক তুমি। জমিন ভরা ফসল দিয়েছ তুমি, সৃষ্টির স্রষ্টা মালিক তুমি। তোমার নামে করে গুণগান জমিন ও আসমান। তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আকাশের তারাগুলো গায় গুণগান, সে তো তোমারই বিধান। তুমি আল্লাহ মহান, 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 তুমি আল্লাহ মহান। তোমার নাম কি? মোহাম্মদ আকাশ সর্দার। আকাশ সর্দার। সর্দার, মাশাআল্লাহ। তুমি তো চমৎকার গজল গাইতে পারো। তোমার বয়স কত? 13ই পড়েছে। 13ই পড়ছে। আচ্ছা, এই গজল কি তুমি এই প্রতিষ্ঠানে আসার পরে শিখছো না আগেই পারতে? এখানে আসার পর। এখানে আসার পরে, তাই তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তোমার এইখানে এই যে আমরা জানি যে চমৎকার গজল গায় আকাশ, কি তোমরা সবাই কি বলো আকাশ গজল ভালো গায় তো? জি। তোমরা জানো তো? জি। আচ্ছা, তোমরা গাইতে পারবা তো? জি। আলহামদুলিল্লাহ, তোমরা পারবা। তো তোমাদের এইখানে আসার পরে গজল শেখানো হয়, তাই তো? জি। আচ্ছা, কম্পিউটার চালানো শেখানো হয়, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে তোমাদের এখানে? ভালো লাগে। এখানে বাবা বা মা নাই কার এখানে? মানে মিজান কাকা দেখাশোনা করে এরকম কি আছে? আছে কেউ? তোমাদের সবার পরিবার আছে? হ্যাঁ, আমার মা নাই। ও আলহামদুলিল্লাহ। তোমার কি নেই? মা। ও, তোমার মা নেই, সরি, দুঃখিত, আমি বুঝতে পারিনি। তো তুমি তাহলে এখানে তোমার বাবা পড়াশোনা করায়, তাই তো? আচ্ছা আচ্ছা, সরি, আমি বুঝতে পারিনি। তোমার কি, ভালো আছো তুমি? ভালো। তোমার নাম কি? সুমন হোসেন। আচ্ছা, গজল গাইতে পারো? পারো গজল? ওই একটু গজল শোনাও তো দেখি। আসসালামু আলাইকুম। আমার মনের ঘরেতে রেখেছি ঝাড়ে, দু জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামড়িওয়ালা রে। আচ্ছা, তোমার নাম কি বললে? মোহাম্মদ সুমন। সুমন হোসেন। সুমন, তোমার বয়স খুব কম, কিন্তু তুমি চমৎকার একটা গজল আমাদেরকে শোনালে। হ্যাঁ, ভালো আছো তো তুমি? ভালো। আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে? মন খারাপ? ভালো আছো তুমি? না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে মিজান কাকার এই যে একটা মাদ্রাসা বা প্রতিষ্ঠান, তার এই যে প্রতিষ্ঠান থেকে অনেক কিন্তু সূর্যের আলোর মতন এই বাচ্চাদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হবে। তাদের এইখানে অনেক সুন্দরভাবে গজল, কোরআন শেখানো সহ, পবিত্র কোরআন শরীফ পড়ানো, মানে শেখানো সহ, তাদের কিন্তু ইসলামিক যে আদর্শ, তাদের যে চিন্তা ধারণা, সেটা কিন্তু অনেক চমৎকার। আর এখানে আপনারা জানেন যে যাদের পরিবার নাই, তাদেরকে মিজান চাচা নিজ দায়িত্বেই কিন্তু শিক্ষা প্রদানের ব্যবস্থা করে। অনেক সময় দেখেছি মানবিক কাজের জন্য মিজান চাচা কিন্তু সারা বিশ্বের কাছে একটা পরিচিত।